আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে যাকাত আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ খাত কোনটি, কাদের ক্ষেত্রে আমরা যাকাতের অর্থ প্রাধান্য দিব। যাকাতের হকদার যারা আছেন তাদের সবাইকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু আপনার এই কষ্ট অর্জিত সম্পদের উল্লেখযোগ্য অংশ যদি সর্বোচ্চ খাত যাদেরকে দিলে আপনার সওয়াব বেশি পাওয়া যাবে, তাহলে এই দানটা কতই না উত্তম। এখন আল্লাহ তাআলা সূরা বাকারার 273 নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে বান্দাদেরকে মেসেজ দিয়েছেন, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি যেটার যাকাত তোমরা পরিশোধ করতেছ, তবে যাকাত পরিশোধের ক্ষেত্রে বুঝে শুনে তোমরা বিবেক খাটিয়ে যাকাতটাকে পরিশোধ করো, যেন তোমাদের অর্থটা দেওয়া মাত্রই শেষ না হয়ে যায় প্রতিদান সওয়াব। এমনভাবে দান করো যেন সেটা কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসেবে থাকে। তো কিভাবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 273 নম্বর আয়াত সুস্পষ্ট আকারে বলে দিয়েছেন যে লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তোমরা ওই ক্ষেত্রে তোমাদের দানের অর্থটা তাদের ক্ষেত্রে ব্যয় করো যারা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় যারা আবদ্ধ হয়ে গেছে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা শক্তি থাকা সত্ত্বেও মানুষের ধারে ধারে যেতে পারে না, তাদেরকে তোমরা তোমাদের যাকাত পরিশোধ করো, যাকাত দাও। যাকাতের অর্থটা তাদেরকে দিলে এটা সবচেয়ে উত্তম হবে। তো কারা আবদ্ধ হয়ে গেছে এবং কারা মানুষের ধারে ধারে যেতে পারে না, আল্লাহ তাআলা সেটাও আরও স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে তাদেরকে দেখলে জাহেলেরা মনে করে তারা ধনী। কারণ আমাদের দুনিয়ার সিস্টেম হলো যে যারা মানুষের কাছে ধারে ধারে গিয়ে হাত পাতে তারা মানুষদেরকে, ওই সমস্ত লোকদেরকে ফকির, দরিদ্র, অসহায় মনে করে। আর যারা মানুষদের কাছে কাকুতি মিনতি করে চাইতে পারে না, কান্নাকাটি করতে পারে না, মানুষ তাদেরকে দেও না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত লোকদেরকে তোমরা বেশি দাও যারা মানুষদের কাছে কাকুতি মিনতি করে চায় না, তারা শরমে লজ্জার কারণে তারা মানুষের কাছে হাত পাতে না, অথচ তারা তাদের প্রয়োজন পূরণার্থে যেটুক সম্পদের দরকার অতটুক তাদের কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা মানুষের কাছে ইলহাফা অর্থাৎ কাকুতি মিনতি করে চায় না, নতজানু হয়ে চায় না, তাদেরকে তোমরা দেখে দেখে, তোমরা বেছে বেছে তোমরা তাদেরকেই তোমাদের দানের অর্থটা দিতে পারো। এবং কি যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণে লিপ্ত, আবদ্ধ হয়ে গেছে, যারা মানুষের কাছে যেতে পারে না, ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও তোমরা তাদেরকে দাও, তাহলে কি হবে? যেই ছেলেটা আপনার অর্থায়নে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে, এই ছেলেটা যতগুলো হরফ পড়তেছে প্রত্যেকটা হরফের সওয়াব আপনার সহযোগিতায় যে ছেলেটা হাফেজ হয়েছে, সেই এই পড়ার কারণে আপনার আমলনামায়, আপনার মৃতদের আমলনামায় সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এমনকি এই ছেলের মাধ্যমে যতজন হাফেজ হবে প্রত্যেকেরই যে পড়ার কারণে যে সওয়াবটা, সেটার অংশ আপনার পরিবার, আপনার নিজের আমলনামায় এবং আপনার মৃতদের আমলনামায় সেটা লিখে দেওয়া হবে, সাদকায়ে জারিয়া যেটাকে বলা হয়। এই জন্য আপনার দানের অর্থটা একজন হাফেজ, একজন আলেমের পিছনে ব্যয় করলে সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন। আল্লাহ আমাদেরকে উত্তম খাতে আমাদের যাকাত পরিশোধ করার তৌফিক দান করেন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।